Hi everyone, welcome to online job update. Government of West Bengal ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির সিএমওএইচ অফিসের তরফ থেকে ফাইনালি রাজ্যে স্টাফ নার্স, সিএইচএ, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এছাড়া ল্যাব টেকনিশিয়ান সহ বিভিন্ন রকম পদে বিপুল পরিমাণ স্টাফ নিয়োগ করা হচ্ছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে। এবং এই যে ফর্ম ফিল আপের পদ্ধতিটা আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে একটু অন্যরকমভাবে রাখা হয়েছে। কোনো অনলাইন পদ্ধতিও নয়, কোনো অফলাইন পদ্ধতিও নয়, একটি নতুন পদ্ধতিতে তোমাদের ফর্ম ফিল আপের প্রসেসিং রেখেছে আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এবং এই ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদের কিন্তু কোনোরূপ অ্যাপ্লিকেশন ফিস লাগছে না এবং সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেটরা এই ফর্মটি আবেদন করতে পারবে। তো চলো ইন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করি। এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, সিলেকশন প্রসিডিওর কী রাখা হয়েছে, স্যালারি কী রাখা হয়েছে, A to Z সমস্ত আপডেট রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনও চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। ভিডিও শুরুতেই তোমাদেরকে জানালাম যে এই যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের পদ্ধতিটা বোর্ড রেখেছে অন্যরকম। দেখো এখানে কিন্তু তোমাদেরকে কোনোরূপ অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে না বা কোনো হার্ড কপি বা প্রিন্ট কপি কোনো পোস্টও করতে হবে না। দেখো এখানে তোমাদের একটা কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কীভাবে ফিল আপ করবে তার সম্পূর্ণ পদ্ধতিও দেখিয়ে দেবো। তারপর তোমাদেরকে ফর্ম ফিল আপ করার পর তোমাদেরকে কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটাকে স্ক্যান করে পিডিএফে রেডি করতে হবে। তারপর যেসব ডকুমেন্টসগুলো প্রয়োজন আছে সেই ডকুমেন্টসগুলো দিয়ে প্রত্যেকটা পোস্টের আলাদা আলাদা ইমেল আইডি প্রোভাইড করা আছে। যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তার ইমেল আইডিটা একবার তোমরা তখন দেখে নেবে। সেই ইমেল আইডিতে তোমাদেরকে কিন্তু সেন্ড করে দিলেই তোমাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এবং সেই জন্য কিন্তু তোমাদের কোনোরূপ আবেদন মূল্য লাগছে না। এবং তোমাদেরকে জানিয়ে দিই, অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের অ্যাপ্লিকেশনের যে সিগনেচার এবং ফটোগ্রাফ সেটা কিন্তু ঠিকঠাকভাবে করবে, নাহলে কিন্তু তোমাদের আবেদনপত্র ক্যান্সেল হয়ে যাবে। এবং তোমাদের যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে অ্যাডভার্টাইজমেন্টে সেটা আমি তোমাদেরকে ইন ডিটেলসে জানিয়ে দেবো। সেটা যেমন ঠিকঠাকভাবে ফুলফিল হয়, না হলেও কিন্তু তোমাদের আবেদনপত্র বাতিল হয়ে যাবে। এবং যেটা বললাম তোমাদেরকে তো হার্ড কপি বা প্রিন্ট কপি কোথাও পাঠাতে হবে না, শুধু অনলি ফর তোমরা রেখে দেবে ডকুমেন্ট পারপাসে। যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু প্রয়োজন আছে, কিন্তু এখন আবেদন করার সময় কিছু লাগছে না। এছাড়া তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে যারা যারা ফর্ম ফিল আপ করবে 1:10 রেশিওতে স্টুডেন্টদেরকে ডাকা হবে, ঠিক আছে। তারপর তোমাদের যে সিলেকশন প্রসিডিওর সেই প্রসিডিওর অনুযায়ী তোমাদের সিলেকশন করানো হবে। এবং এই ফর্মগুলি অ্যাপ্লাই করার জন্য ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হবে। ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকে সকল প্রার্থীরাই কিন্তু এই ফর্মগুলি ফিল আপ করার জন্য আবেদনযোগ্য। কিন্তু হ্যাঁ, ক্যান্ডিডেটদেরকে ওয়েস্ট বেঙ্গলের লোকাল ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এবং তোমাদেরকে এই যে মেলের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে বলা হয়েছে, এই প্রসেসিংটা তোমাদের 31শে অক্টোবর 2025 নাগাদ কিন্তু কমপ্লিট করতে হবে। তারপরে কিন্তু তোমাদের ইমেল করলে তোমাদের সেই আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। অ্যাপ্লিকেশন ফরম্যাট যেটা আছে অ্যানেক্সা এ, সেটাতে তোমাদের কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ছাড়া যত সব পদ আছে সব পদের জন্য, এবং অ্যানেক্সা বিটা অনলি ফর কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। তো চলো তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কীভাবে ফিল আপ করবে তার প্রসিডিওরটা দেখে নাও। অ্যাপ্লিকেশন ফরম্যাটে তোমাদের এখানে কিন্তু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ঠিকঠাকভাবে অ্যাটাচ করবে। তারপর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যারা স্টাফ নার্সের জন্য করছো তারা স্টাফ নার্স লিখে দেবে, যারা ল্যাব টেকনিশিয়ানের জন্য করছো তারা এখানে ল্যাব টেকনিশিয়ান কথাটি উল্লেখ করে দেবে। তারপর মেনশন দ্য প্লেস হুইচ অ্যাপ্লাই, এটা আমি তোমাদের দেখিয়ে দেবো। এবং এগেনস্ট ফর দ্য নোটিফিকেশন নাম্বার, সেটা তোমাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেবো, সেইগুলো তোমরা এখানে ঠিকঠাকভাবে ফিল করে দেবে। তারপর যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করবে ব্লক লেটারে ক্যান্ডিডেটের নাম এখানে উল্লেখ করবে, মেল না ফিমেল সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে দেবে। বিবাহিত মহিলারা হাজব্যান্ডের নাম দেবে, নতুবা বাবা বা মায়ের নাম এখানে তোমরা উল্লেখ করে দেবে। তারপর মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখে ডেট, মান্থ, ইয়ার এবং ঠিকভাবে ফিল করে দেবে। তারপর 1/1/2025 অনুযায়ী তোমার বয়সটা কত বছর হচ্ছে সেটা তোমরা এখানে ফিল করে দেবে। তারপর তোমাদের রিলেভেন্ট ক্যাটাগরি SC ST OBC EWS বা জেনারেল ক্যাটাগরির ভিতরে যারা থাকছো তারা তোমার এখানে ফর্ম ফিল আপের রিজার্ভেশন ক্যাটাগরি উল্লেখ করে দেবে। তারপর তোমাদের ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান কথাটি উল্লেখ করে দেবে। ল্যাঙ্গুয়েজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ নেপালি, যদি নেপালি ল্যাঙ্গুয়েজ জেনে থাকো তাহলে
সেটা তোমরা রিড, রাইট বা স্পিক এটা তোমরা এখানে উল্লেখ করবে। তারপর এখানে অ্যাড্রেস ফর কমিউনিকেশন যে অ্যাড্রেস আছে সেটা তোমরা এখানে ফিল করবে, ভিলেজ, তারপর পোস্ট অফিস, তারপর পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট এবং শেষকালে পিনকোড এখানে তোমরা ঠিকঠাকভাবে উল্লেখ করে দেবে। পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে কথাটি উল্লেখ করে দেবে, নতুবা আবার ঠিক একভাবে ভিলেজ, পোস্ট, পুলিশ অফিস, পিনকোড, ডিস্ট্রিক্ট উল্লেখ করবে। তারপর তোমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার উল্লেখ করবে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসাবে ফিল আপ করে দেবে, মাধ্যমিক পরীক্ষা ডিটেলস এবং এইচএস পরীক্ষা ডিটেলস, ইয়ার অফ পাসিং, সাবজেক্ট, ইউনিভার্সিটি বা বোর্ডের নাম, টোটাল মার্ক কত নাম্বারের পরীক্ষা দিয়েছিলে, কত পেয়েছিলে এবং কত পার্সেন্টেজ হয়েছিল সেটা তোমরা এখানে উল্লেখ করে দেবে। তারপর এখানে তোমাদের প্রফেশনাল কোয়ালিফিকেশন, যারা যারা জিএনএম করেছে তারা জিএনএম এর ডিগ্রি, যারা যারা বিএসসি করেছে তারা বিএসসির ডিগ্রি এখানে ফিল আপ করবে, ইয়ার অফ পাসিং, সাবজেক্ট, বোর্ড বা ইউনিভার্সিটির নাম, টোটাল কত নাম্বারের এক্সাম দিয়েছিলে, কত পেয়েছিলে এবং পার্সেন্টেজ অফ মার্ক অপডেট সেটা তোমরা এখানে উল্লেখ করে দেবে। তারপর এখানে যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে এক্সপিরিয়েন্সের ডিটেলস দেবে, নতুবা এটা দেওয়ার প্রয়োজন নেই। তারপর এখানে তোমাদেরকে যে যে ডকুমেন্টসগুলো বলা হয়েছে সব ডকুমেন্টসগুলো তোমাদেরকে দিতে হবে। 1 কালার সাইজ অফ পাসপোর্ট ফটোগ্রাফ, তারপর তোমাদের রেশন কার্ড, ইলেকট্রিক বিল অথবা যে দুটোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে তোমাদের রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে। তারপর তোমরা এখানে মার্কশিট, সার্টিফিকেট যদি কম্পিউটার নলেজের থেকে থাকে তাহলে দিবে, নতুবা দেওয়ার প্রয়োজন নেই। তারপর এখানে তোমাদের সার্টিফিকেট অফ এক্সপিরিয়েন্স ডিউলি ইস্যু বাই দ্য অ্যাপয়েন্টমেন্ট অথরিটি, এখানে তোমাদের যদি তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে সেটা কোথা থেকে হয়েছে সেটা তোমরা এখানে দেবে। দেখো এখানে এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই স্টাফ নার্সের বা ল্যাব টেকনিশিয়ানের, কিন্তু টোটাল দেখো 42টা পেজের একটা পিডিএফ, মানে কতগুলো ভ্যাকেন্সিতে কত পরিমাণ স্টাফের রিক্রুটমেন্ট হচ্ছে এই নোটিফিকেশনটাতে তোমরা বুঝে নাও। আদার্স যেসব পোস্টের জন্য আছে তাদের কিন্তু মানে এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে, কিন্তু স্টাফ নার্স বা টেকনিশিয়ান পদের জন্য কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে তোমাদের ভোটার কার্ড বা আধার কার্ডের একটা সার্টিফিকেট লাগবে, সেটা তোমরা দেবে। তারপর অল মার্কশিট বা সার্টিফিকেট দেবে। ড্রাইভিং লাইসেন্স যদি থেকে থাকে, যাদের ক্ষেত্রে প্রয়োজন আছে, কিছু কিছু পোস্টের জন্য ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন আছে তাদেরকে কিন্তু দিতে হবে, নতুবা তোমরা যারা স্টাফ নার্স বা ল্যাব টেকনিশিয়ান করো তারা কিন্তু নো পদে উল্লেখ করে দেবে। কাস্ট সার্টিফিকেট বা এডব্লিউ সার্টিফিকেট থাকলে সেটা তোমরা ইয়েস করবে, নতুবা নোতে ক্লিক করবে। তারপর ডিক্লারেশনটা ঠিকঠাকভাবে পড়ে নেবে, ক্যান্ডিডেটের ফুল সিগনেচার করবে, প্লেস দেবে এবং ডেট দেবে। এবং দেখো দ্বিতীয়ত যে পোস্টটা আছে এইখানে দেখো তোমাদের কিন্তু মানে যে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আছে, তো তোমাদের ফর্ম ফিল আপের পদ্ধতিটাও সেম আছে। যদি কারো কোনো জায়গাতে কোনোরূপ সমস্যা হয় তোমরা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের সেই জায়গাটা পার্টিকুলার বলে দেবো। পুরো ফর্মটা সেম ফিল আপ পদ্ধতি রাখা হয়েছে। ফার্স্ট সকলে দেখে নাও, এখানে তোমাদের নোটিফিকেশন নাম্বার যেগুলো প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা নোটিফিকেশন দেওয়া আছে সেই নাম্বারটা তোমরা সেই ফর্ম ফিল আপের সময় উল্লেখ করে দেবে। এবং ডেট দেখতে পাচ্ছ 10/10/2025 তোমাদের নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য 2টি শূন্য পদ আছে, পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে। সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং তার সঙ্গে ডিএমএলটি কোর্স করা থাকতে হবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, তাহলে তোমরা আবেদনযোগ্য। বা ডিএলটি কোর্স করা থাকলেও ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক, তাহলে তোমরা আবেদনযোগ্য। এছাড়া তোমাদের এখানে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে ভালো, তবে এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্সিয়াল হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, তাহলে তোমরা আবেদনযোগ্য। এখানে তোমরা 19 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। টোটাল 22,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হয়েছে। এসসিদের জন্য একটা, জেনারেলদের জন্য একটি শূন্যপদ রাখা হয়েছে। এবং তোমাদের এখানে সিলেকশন প্রসিডিওর দেখতেই পাচ্ছ যে 12-এর নাম্বারের উপর থাকছে 15, তারপর তোমাদের ডিএমএলটির উপর থাকছে 25, তারপর তোমাদের বাকি যে এক্সপিরিয়েন্সের উপর থাকছে 10, টোটাল 50 নাম্বারের মেরিটের ভিত্তিতে তোমাদের সিলেকশন করানো হবে। তারপরের পোস্ট স্টাফ নার্স পলিক্লিনিক, তোমাদের এই নোটিফিকেশন নাম্বার তোমরা দিয়ে দেবে। ডেট দেখতে পাচ্ছ এই ডেটে রিলিজ করা আছে। এখানে একটি শূন্যপদ আছে। এখানে তোমাদের প্লেস অফ এঙ্গেজমেন্ট কালিম্পংয়ে হবে এবং পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে। এবং এই ফর্মটি যারা যারা অ্যাপ্লাই করবে তারা জিএনএম ক্যান্ডিডেট হও বা বিএসসি ক্যান্ডিডেট হও, তোমাদেরকে কিন্তু তোমাদের যে ইনস্টিটিউট সেই ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠানটি কিন্তু আইএনসি রেজিস্টার থাকতে হবে, তাহলে তোমরা আবেদনযোগ্য। এবং ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন মাস্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তোমরা আবেদনযোগ্য। তাদেরকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট বাসিন্দা হতে হবে, তার মানে ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকে সকল প্রার্থীরা আবেদনযোগ্য এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে। এবং এখানে একটি জেনারেলদের জন্য শূন্যপদ রাখা হয়েছে, 25,000 টাকা পার মান্থ এখানে স্যালারি প্রোভাইড করা হবে। এবং এইখানে তোমাদের যে সিলেকশন প্রসিডিওর রাখা হয়েছে, এখানে কিন্তু তোমাদের বেস অফ পার্সেন্টেজ মার্কস ইন এক্সামিনেশন, তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশনের উপরে তোমাদের পুরো প্রসিডিওরটা রাখা হয়েছে।
তারপরের পোস্ট এখানে দেখতেই পাচ্ছ ল্যাবরেটরি টেকনিশিয়ান। তোমরা এখানে নোটিফিকেশন নাম্বারগুলো চেক করবে, প্রত্যেকটা নোটিফিকেশন নাম্বার কিন্তু আলাদা প্রোভাইড করা আছে এবং ডেট দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের 2টি শূন্যপদ রাখা হয়েছে। প্লেস অফ পোস্টিং তোমরা দেখতেই পাচ্ছ, পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে। সেম ক্রাইটেরিয়া রাখা হয়েছে, উচ্চ মাধ্যমিক বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে অথবা ডিএমএলডি বা বিএমএলডি কোর্স করা থাকলে তোমরা এখানে আবেদনযোগ্য। অল ওভার ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকে সকল প্রার্থীরাই আবেদনযোগ্য এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে। এইখানে তোমাদের 19 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট আবেদনযোগ্য। এখানে তোমাদের 22,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হচ্ছে। ইউআরদের জন্য একটা, এসসিদের জন্য একটি শূন্যপদ রাখা হয়েছে এবং তোমাদের সিলেকশন প্রসিডিউর সেমই রাখা আছে। তারপরের পোস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ এএনএম পদের জন্য, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। এইখানে কিন্তু গোর্খাল্যান্ড টিউটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেটর থেকে তোমাদের ভ্যাকেন্সিটা কিন্তু রিলিজ করা হয়েছে। নোটিফিকেশন নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এবং ডেট দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের 3টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। অ্যানিওয়ার কালিম্পং মিউনিসিপ্যালিটির আন্ডারে তোমাদের কিন্তু পোস্টিং হতে পারে এবং পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট করানো হবে এবং এই পোস্টটি ফিল আপ করার জন্য তোমরা জিএনএম ক্যান্ডিডেটরাও আবেদনযোগ্য এবং এএনএম ক্যান্ডিডেটরাও আবেদনযোগ্য। কিন্তু তোমাদের যে ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠানটি আইএনসি রেজিস্টার থাকতে হবে এবং ক্যান্ডিডেট এখানে মাস্ট WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তোমরা আবেদনযোগ্য। এবং এই ফর্মটি পার্টিকুলার এই যে তোমাদের CHA এই পদের ভ্যাকেন্সির ফর্ম ফিল আপ করার জন্য ক্যান্ডিডেটদেরকে মাস্ট যে ডিস্ট্রিক্টের আন্ডারে ফর্ম ফিল আপ করা হচ্ছে কালিম্পংয়ের, সেই কালিম্পংয়ের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং 21 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনযোগ্য। জেনারেলদের জন্য একটা, এসসিদের জন্য একটা এবং EWS/ECর জন্য একটি শূন্যপদ রাখা হয়েছে। 13,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে যেসব ডকুমেন্টসগুলো বলা হলো এই সব ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে। তার পরবর্তী পোস্ট স্টাফ নার্সের পদের জন্য। এখানে তোমরা নোটিফিকেশন নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারগুলো সব কিন্তু ওখানে উল্লেখ করতে হবে। ডেট দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের 3টি শূন্যপদ রাখা হয়েছে। অ্যানিওয়ার কালিম্পং মিউনিসিপ্যালিটির আন্ডারে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করানো হবে এবং এইখানে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে। এইখানে যারা যারা জিএনএম পাস আউট হয়ে আছো বা বিএসসি পাস আউট হয়ে আছো তারা সকলেই আবেদনযোগ্য এবং তোমাদের ইনস্টিটিউটটা আইএনসি রেজিস্টার থাকতে হবে। এছাড়া তোমাদের WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এই ফর্মটা ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকে সকল প্রার্থীরাই আবেদনযোগ্য। ওয়েস্ট বেঙ্গলে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল থাকলে আবেদন করতে পারবে এবং মাস্ট লোকাল ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে। এখানে তোমরা আপ টু 64 ইয়ার পর্যন্ত তোমাদের কিন্তু এনগেজমেন্ট থাকবে এবং এইখানে তোমাদের জেনারেলদের জন্য একটা, এসসিদের জন্য একটা, EWS/ECর জন্য একটি শূন্যপদ রাখা হয়েছে। 25,000 টাকা পার মান্থ এখানে তোমাদের স্যালারি প্রোভাইড করা হবে এবং 100% মেরিট তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনের উপর বা ফাইনাল এক্সামের উপর তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। এই নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ফ্যামিলি হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে। অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ মানে আমাদের হেলথ ডিপার্টমেন্টের CMOH অফিস থেকে ভ্যাকেন্সিটা কিন্তু রিলিজ করা হয়েছে। তার মেমো নাম্বার দেখতে পাচ্ছ, ডেট দেখতে পাচ্ছ 10/10/2025 এবং এখানে কিন্তু তোমাদেরকে কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট করানো হবে এবং তোমাদের আবেদনপত্রটা পৌঁছে যেতে হবে 31 অক্টোবর 2025 নাগাদ এবং তোমাদেরকে যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেখানো হলো এই অ্যাপ্লিকেশন ফরম্যাটগুলো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপে প্রোভাইড করা থাকবে। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, ফেসবুকটাও ফলো করে নাও। তারপর সেইখান থেকে তোমরা আবেদনপত্রটাকে প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করে নেওয়ার পর পুরো আবেদনপত্রটাকে ঠিকঠাকভাবে যে প্রসিডিওরে দেখানো হলো সেই প্রসিডিওরে ফর্ম ফিল আপ করবে। যদি কোনো জায়গায় কোনোরূপ সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বা ফেসবুকে ডিরেক্ট মেসেজ করতে পারো। তারপর সঠিকভাবে ফর্ম ফিল আপ করে 31 অক্টোবর নাগাদ তোমাদের কিন্তু মেল আইডিতে মেল করতে হবে। আলাদা আলাদা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা মেল আইডি রাখা হয়েছে, সেগুলো তোমরা একবার নোটিফিকেশনে ইন ডিটেলসে ভালোভাবে দেখে নেবে। তারপর সঠিকভাবে সঠিক পোস্টে যে মেল আইডি প্রোভাইড করা আছে সেই মেল আইডিতে তোমরা মেল করবে, না হলে কিন্তু তোমাদের আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। দেখো স্টাফ নার্স পদের জন্য বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম মেল আইডি প্রোভাইড করা আছে। মেল আইডিগুলো দেখে ঠিকঠাক প্রসিডিওরে তোমরা মেল করবে এবং তোমাদের সকলের উদ্দেশ্যে এই নোটিফিকেশনগুলো হোয়াটসঅ্যাপে এবং ফেসবুক গ্রুপে প্রোভাইড করা থাকছে, তোমরা সেইখানে জয়েন হয়ে যাও। এবং তোমাদের সকলের উদ্দেশ্যে স্টাফ নার্স গ্রেড 2 এবং CHO সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকছে। একবার গিয়ে বইগুলো চেক আউট করো, যদি প্রয়োজন থাকে কিছু বই ক্রয় করো এবং পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো। এবং তোমরা জানো তোমাদের সকলের উদ্দেশ্যে অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাকও চালু করা হয়েছে। যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক নিতে ইচ্ছুক তারাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো এবং পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো। তোমাদের কিন্তু স্টাফ নার্স গ্রেড 2তে CBT বেসে
এক্সাম এবং সিএইচওর ফর্ম ফিল আপ কিন্তু খুব জলদি হবে। টাটা।